যে রাতে জানে সে কিন্তু চুল বাঁধতেও জানে। এই কথাটা আমার কাছে মনে হয় আমার ক্ষেত্রে যেমন সত্য, ইনফিনিক্সের ক্ষেত্রেও কিন্তু তেমনই। কারণ ইনফিনিক্স জানে একজন কাস্টমার কেমন ফিচার সহ স্মার্টফোন চায় এবং তাদের বাজেটটা কত। ইনফিনিক্স বরাবরই তাদের বাজেটের মধ্যে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আপনাদেরকে। আমাদের বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স এবার লঞ্চ করলো ইনফিনিক্স নোট 30 সিরিজ। নোট 30-র প্রাইস রাখা হয়েছে 8/128GB ভ্যারিয়েন্টের 18,999 টাকা এবং এর যে 8/256GB ভ্যারিয়েন্টটি রয়েছে এইটার প্রাইস রাখা হয়েছে 23,999 টাকা। আর আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইনফিনিক্স নোট 30 প্রো। এইটার 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন, যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 27,999 টাকা। এই যে 28,000 টাকার প্রাইস রেঞ্জে ফোনটি কেমন, এইটা নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা আমি আপনাদেরকে জানাবো। সবাই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, কারণ দুর্দান্ত কিছু ফিচার থাকছে এই স্মার্টফোনটিতে। প্লাস আপনাদের জন্য আসলে অনেক কিছু দিয়েছি ইনফিনিক্স এবং আমার কাছে ব্যবহার করে কেমন লেগেছে এই সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। আমি জানি অলরেডি আপনাদের সবার এই ফোনটির স্পেসিফিকেশন মুখস্থ হয়ে গিয়েছে, তো আজকে হচ্ছে আমার কাছে কেমন লেগেছে ব্যবহার করে, দীর্ঘদিন যাবত ব্যবহার করছি, সো কেমন লেগেছে এটা আপনাদেরকে জানাবো। আশা করব সবাই হচ্ছে যাদের বাজেটটা রেখেছেন 25,000 থেকে 28,000 টাকার মধ্যে বা 30,000 টাকার নিচে আছে, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই প্রথম আমরা 30,000 টাকার নিচের একটি ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জার পাচ্ছি, যেটা 15 ওয়াটের এবং ফোনটির সাথে একদম ফ্রিতে আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে এটার অরিজিনাল প্রাইস কিন্তু 2,000 টাকা, বাট আপনারা ফোনটির বক্সের মধ্যে এই ওয়্যারলেস চার্জার কিন্তু পেয়ে যাবেন। আমার কাছে শুরুতেই বক্সটা খুবই ভালো লেগেছে, কারণ একদম অন্যরকম প্যাকেজিংয়ে এসেছে ইনফিনিক্স নোট 30 প্রো। এইটার মধ্যে আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছি 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। এছাড়া বক্সের মধ্যে আর সব কম্পোনেন্ট রয়েছে, স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে। আর ফোনটা দেখুন, ফোনটা কতটা চমৎকার, আমার কাছে এই লুকটা খুব ভালো লেগেছে। এক কথায় আপনি যদি এই ফোনটা কিনেন, আপনার হাতে যদি ফোনটি থাকে, সবাই প্রশংসা করবে যে আসলে এই ফোনটা দেখতে তো অনেক সুন্দর এবং কোন ব্র্যান্ডের ফোন এটা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। আমার কাছে ফোনের ডিজাইনটা ভালো লেগেছে এবং যে আউটলুক গর্জিয়াস লেগেছে এবং কালার শিফটিংটা দেখতে খুবই চমৎকার লাগে। আসলে এটার দুইটা কালার আপনারা পাবেন, একটা হচ্ছে ম্যাজিক ব্ল্যাক আর একটা হচ্ছে ভ্যারিয়েবল গোল্ড, যেটা আমার হাতে আছে। আমার কাছে এই কালারটা খুবই চমৎকার লেগেছে, খুবই গর্জিয়াস এবং খুব প্রিমিয়াম। ফোনটিতে বক্সি শেপ দেওয়া হয়েছে, হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন এটি আসলেই ওয়েল বিল্ড। ব্যাক পার্টে গ্লাস দেওয়া হয়েছে, ডিজাইন অনেক প্রিমিয়াম। কেনার পর ডিজাইনের অনেক প্রশংসা করবে, এটা তো আমি আগেই বলেছি। আমার কাছে মনে হয় আপনি যখন হাতে নেবেন তখন অনেক বেশি প্রিমিয়াম ফিল পাবেন। আর সাইডে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এটা তো খুবই ফাস্ট, জাস্ট আপনি হচ্ছে টাচ করবেন আর আনলক হয়ে যাবে। এছাড়া ফোনটিতে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে এবং যে সাউন্ড সিস্টেম আপনারা পাচ্ছেন এটা কিন্তু টিউনড বাই JBL। সো সাউন্ডের কোয়ালিটি আমার কাছে কোনো কমপ্লেন নেই, সাউন্ডের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এবং লাউড স্পিকারও যথেষ্ট লাউড ছিল। এছাড়া আপনারা ডেডিকেটেড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকেও আপনারা 3.5mm হেডফোন জ্যাকও পাচ্ছেন এবং ডুয়েল স্পিকারের কারণে কিন্তু আপনারা যখন ভিডিও দেখবেন বা মুভি দেখবেন কিংবা গেম খেলবেন তখন কিন্তু দুই দিক থেকে যখন সাউন্ডটা বের হবে এই জিনিসটা অনেক বেশি এনজয় করবেন। আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লের সেক্টরেও আপনারা একটি বড় স্ক্রিন পাচ্ছেন, যা অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। 900 নিটস পিক ব্রাইটনেস থাকায় কিন্তু ব্রাইটনেস নিয়ে আমি কোনো ইস্যু পাইনি। ইনডোর আউটডোরে খুব ব্রাইট থাকে এবং আমার কাছে মনে হয় আমরা যেমন দেখি না যে আউটডোরে যখন আপনি হচ্ছে সানলাইটে ডিরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করেন ব্রাইটনেস একটু কমে আসে, বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম ইস্যু একদমই পাবেন না। এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং চিন আর বেজেল এরিয়া আমার কাছে একদম অ্যাকুরেট ঠিকঠাক লেগেছে। বিশেষ করে আমার কাছে মনে হয় যারা আপনারা এই ফোনটি কিনে ইউজ করবেন, ভিডিও দেখবেন বা মুভি দেখবেন কিংবা আপনি হচ্ছে যদি গেম খেলতে চান, সেক্ষেত্রে আপনি এই বড় ডিসপ্লেটা অনেক বেশি এনজয় করবেন এবং অনেক বেশি ক্লিয়ার লাগে, অনেক বেশি স্মুথ লাগে। আমার কাছে অনেক বেশি ভাইব্রেন্ট লেগেছে। তাহলে চলুন এবার নজর দেওয়া যাক ইনফিনিক্স নোট 30 প্রো এর পারফরমেন্স সেক্টরে।
ইনফিনিক্স নোট 30 প্রোতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম, তবে আপনারা চাইলে কিন্তু আরও 8GB এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ আপনারা টোটাল 16GB র্যাম পাচ্ছেন। আর রমের ক্ষেত্রে হচ্ছে আপনারা স্টোরেজ পাচ্ছেন 256GB। ফোনটিতে এখন অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 13, তার উপরে আছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই XOS 13। আমার কাছে ইনফিনিক্সের যে ইউআই মোটামুটি ভালো লাগে, কারণ মোটামুটি বলছি এখানে বেশ অনেকগুলো ব্লোটওয়্যার আছে, তবে আপনারা চাইলে কিন্তু এগুলা হচ্ছে আনইনস্টল করে ইউজ করতে পারবেন। আর এক্ষেত্রে আমি দেখেছি ইনফিনিক্সের যে ইউআই এটা দিন দিন কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করছে, সো আমার কোনো কমপ্লেন নেই। আর G99 প্রসেসর হওয়াতে এর যে ডেইলি পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে আমি অনেকগুলো অ্যাপস যখন একসাথে রান করেছি কোনো প্রবলেম পাইনি, এবং যখন গেম খেলেছি পাবজি মোবাইল থেকে শুরু করে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই গেমগুলো যখন খেলেছি তখন এখানে ভ্যাপর কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে। এর অর্থ হচ্ছে ফোন কিন্তু ঠান্ডা থাকবে যখন গেম খেলবেন। এছাড়া আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে গেম খেলতে পারেন এবং হিটিং ইস্যু মোটামুটি তুলনামূলক কম আছে। সো ওভারঅল এখানে জাইরো সেন্সরও দেওয়া হয়েছে। পারফরমেন্স সেক্টর আমার কোনো কমপ্লেন নেই, আপনারা চাইলে ইচ্ছে মতো এটা ইউজ করতে পারবেন। বিশেষ করে 28,000 টাকা বাজেটের একটা ফোন যদি আমি ধরি, আপনি যেমনটা আশা করবেন ঠিক তেমনটাই কিন্তু পারফরমেন্স পাবেন। এইবারে চলুন তাহলে একটু ক্যামেরার সেক্টর নিয়ে কথা বলি। ফোনটিতে আপনারা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন এবং সেলফি হিসেবে আছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকপার্টে আপনারা আরও দুটি লেন্স পাবেন যা 2 মেগাপিক্সেলের। রিলেটিভ পিকচারগুলো ভালো আসে, তবে কালারগুলো অনেক বুস্ট আপ করে দেয়, যা আবার অনেকের কাছে ভালো লাগে। শার্পনেসও ওকে আছে, ডিটেলসও ধরে রাখতে পারে। পোর্ট্রেটগুলো ভালো এসেছে এবং সেলফিগুলো আমার কাছে কিছুটা স্মুথ লেগেছে। তাছাড়া ওভারঅল আমি যদি পিকচার কোয়ালিটি বলি, আমার কাছে রাতের তোলা যে ছবিগুলো আছে এইগুলো আমার কাছে মনে হয় অবশ্যই বরাবরই আমি দেখি ইনফিনিক্সের ডিভাইসগুলো কিন্তু রাতের বেলা ভালো ছবি ক্যাপচার করতে পারে। আপনারা স্যাম্পলগুলো দেখতেই পারছেন কেমন, আমার কাছে ভালোই লেগেছে। আর ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশন 30 FPS-এ। ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে। ক্যামেরা সেক্টর নিয়ে বলার মধ্যে আসলে ফোনটি যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো তাহলে তো খুবই ভালো হতো, এটা আসলে খুবই মিস করেছি। এছাড়া এর চার্জিং ব্যাকআপ খুবই মারাত্মক। আপনি একবার চার্জ দিলে আপনি হচ্ছে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার আছে। এই ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো জায়গায় এই ওয়্যারলেস চার্জারটা ইউজ করতে পারবেন। আবার ফোনটিতে এমন টেকনোলজি দেওয়া হয়েছে যা রিভার্স চার্জিং থেকে শুরু করে বাইপাস চার্জিং, এবং আমার কাছে মনে হয় অনেক বেশি স্মার্ট করা হয়েছে। আপনি যখন এই ফোনটিতে গেম খেলবেন তখন অনেকেই আছে আমরা হচ্ছে সরাসরি চার্জে দিয়ে তারপর হচ্ছে গেম খেলি, কারণ চার্জ যদি শেষ হয়ে যায় ওই রকম অবস্থাতে আমাদের এটা করতে হয়। বাট সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি খুবই স্মার্ট। আপনি যখন চার্জ দেবেন এই ফোনটি কিন্তু সরাসরি মাদারবোর্ডে চার্জ নেবে। সেক্ষেত্রে দেখা যাবে ফোনটিতে হচ্ছে যে প্রেশারটা চার্জ দেওয়ার, এক্সট্রা চার্জ দেওয়ার, তারপর হিট হওয়ার যে প্রেশারটা সেটা নেবে না। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা আপনারা গেম খেলতে পছন্দ করেন এবং ফোন হচ্ছে চার্জে লাগিয়ে তারপর হচ্ছে ফোন ইউজ করতে অভ্যস্ত, আপনাদের জন্য এটা অনেক বেশি কাজে আসবে। ওভারঅল আমার কাছে ফোনটি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। এক কথায় যদি আমি বলি, ফোনটির আউটলুক থেকে শুরু করে দেখতে আমার কাছে খুবই চমৎকার লেগেছে, অনেক প্রিমিয়াম ফিল দেয় এবং ক্যামেরা হাউজিংটা দেখতে চমৎকার অনেকের কাছে মনে হবে। আমিও বলবো ঠিক আছে, অনেকে আবার এই ধরনের ক্যামেরা হাউজিং পছন্দ করে, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এটা যে কালার শিফটিংটা হয়, দেখতে খুবই ভালো লাগে এবং মনে হয় যারা আপনারা মেয়েরা আছেন তারা চাইলে কিন্তু এটা অনায়াসে পছন্দ করতে পারেন, ব্যবহার করেন, কারণ দেখতে খুবই ভালো লাগে। আপনার যে স্মার্টনেস সেইটা এই ফোনটা বাড়িয়ে দিতে পারবে, এইটা আমি শিওর। তো সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।